প্রেম সে বলবেন সবাই আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। রাস্তায় দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি সচিনী নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌরী বাহ। চলুন এবার আমরা ব্রজধাম যাব। প্রেম সে বলো রাধা রানী কি। তোমাদের এই চাপড়ার এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আমার মা জননী বলছে হয়। আচ্ছা আমার শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু জোর করে বের করো তো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি মুছাগাঁও কি বর্ষানাও কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌরী পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে লীলাটা গাইছেন কে? কীর্তনিয়া মৌমিতা নয়, আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আর লীলাটা শুনছেন কে? আপনারা কেউ নয়, তিনি হলেন পৃথিবীর রাজা চন্দ্রবংশের ছেলে, যার দাদু হলো অর্জুন আর তার সারথীটাকে কৃষ্ণ। সেই ছেলেটা আজকের মাটিতে বসে এই দাম বন্ধন লীলা আস্বাদন করছেন। তাহলে মায়েরা ওই ছেলেটা, যে ছেলেটা আজকে লীলা শুনছেন, ছেলেটার বংশটা কত বড় জানেন? একটু শুনে নেন আমার মুখ থেকে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশ্বর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। তাহলে এত বড় বংশের ছেলে, তিনি যদি আজকে লীলা শুনতে পারে, অমাইন আমরা পারি না? চলে আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যার অন্ত নাই, যার বাহির নাই, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ, তিনি আজকে নিজে, যিনি জগৎকে বন্ধন করে, তিনি আজকে ভাগ্যবতী যশোমতীর কাছে আজকে নিজেই বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে এই যে ভগবান কৃষ্ণ নিজেই বন্ধনে আবদ্ধ হলেন, কেন, কিসের জন্য ভগবান নিজে মার কাছে বন্ধন স্বীকার করলেন? এর কথা জানতে গেলে আমাদের সবাই এই যশোমতী মা কেন যে বাঁধলেন গোপালকে, কি এমন অন্যায় করেছিল গোপাল
যার জন্য যশোদা আমার গোপালে এই যে দাম বন্ধন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। আপনারা জানেন আমাদের মতো ভক্তরা নিয়ম সেবার মাসে এই যে ছবিটা দেখবেন গোপালের কোমরে দড়ি বেঁধেছে মা যশোদা না, এই কার্তিক মাসে বেঁধেছিল। আর আপনাদের মতো ভক্ত সঙ্গ যারা করেন কার্তিক মাসে নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। দামোদর ভগবানের একটা নাম হলো দামোদর। কেন? এই যে কোমরে দড়িটা বেঁধেছিলেন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা। যশোমতী মা কার্তিক মাসে গোপালের কোমরে দড়িটা বেঁধেছিলেন। ঠিক তদ্রূপ আমরাও ওই ছবিটাকে আরাধনা করলে, ওই ছবিটাকে যদি সেবা পূজা করতে পারি, আমরাও যশোমতী মার মতো আমরাও আমাদের গোবিন্দকে বন্ধনে বাঁধতে পারি। তাই আজকের মা যশোমতী আজকে কি করেছে জানো? দিন গোকুলেতে আমার নন্দের ঘরে আবার একদিন গোকুলেতে ওই আনন্দের ভবনে আমার গৃহকর্ম দাসী করে নিযোগতা বলি আহে আয় তোরা দেখে যা, বলি আয় আয় তোরা দেখে যা রে আমার প্রাণের গোপাল কেমন মনে চুরি বলি আয় আয় তোরা দেখে যা রে। মা যশোদা বাবা ওই ক্ষীর সর নবনী মাখন তৈরি করবার জন্য দাস দাসীদের নিযুক্ত করে রেখেছিলেন। আর যেদিন বাবা এই দাম বন্ধন হয়েছিল তার আগের দিন সবাই গোকুল থেকে গিয়েছিল গিরি গোবর্ধন পূজা করবার জন্য। আর দাম বন্ধন যেদিন হয়েছিল তার আগের দিন বাবা গিরি গোবর্ধন পূজা করবার জন্য গোকুল থেকে সমস্ত দাস দাসীরা ভক্তরা যারা যারা ছিল তারা সবাই গিয়েছিল গোবর্ধন পূজা। আর সেই সুযোগ বুঝে মা যশোদার মনে একটাই আক্ষেপ রয়ে গেল, আমার গোপালকে নবলক্ষ দেনু দহন করে আমি প্রত্যেকটা দিন ক্ষীর সর নবনী মাখন তৈরি করে দিই, কিন্তু কেন জানি না আমার গোপাল প্রত্যেকটা নগরবাসী প্রত্যেকটা ব্রজবাসীর দ্বারে দ্বারে আমার গোপাল ননি চুরি করে খায়। গোপাল আমি কি তোর উদর পূর্ণ করতে পারিনি বাবা? আমি যে তোকে এত এত ননি তৈরি করে খাওয়া, তবু কি তোর মনের আশা মেটে না? কেন তুই লোকের দ্বারে দ্বারে চুরি করতে যাস? আর কেনই বা তোকে সবাই বলে কৃষ্ণ চোর? আজ আমি মনে মনে ঠিক করেছি আমার দাস দাসীরা বোধহয় নবনী ভালো করে তৈরি করতে পারে না, তাই আমি চেষ্টা করব আজ আমি তোর মা হয়ে আমি নিজের হাতে নবলক্ষ ধেনু দহন করে আমি তোর সেবার ব্যবস্থা করব। ও মাইরা, ভগবান দুটো বস্তু সহ্য করে না গো, বলো তো কি? এক হলো ভক্তের চোখের জল, আরেকটি হলো ভক্তের অহংকার।
ভগবান মনে মনে বললেন, মা আমাকে এই জগতে যদি কেউ অহংকারী বাঁধতে চায়, আমি যে তার কাছে বাধা পড়ি না। এই জগতে যদি কেউ প্রেম ভক্তি ভালোবাসার দড়ি দিয়ে আমায় বাঁধতে চায়, আমি সারা জীবন তার দুয়ারে বাধা থাকি। মা তুমি কেন ভুলে যাও আমার জন্য কত ব্রজ মা একটু ননি আমায় খাওয়াবে বলে সকাল থেকে ক্ষীর স্বর্ণমণি ছানা মাখন তৈরি করে আমাকে সেবা দেবে বলে তারা দুয়ারে বসে বসে কাঁদে। কি মাইরা আপনারা কাঁদেন না? এই যে আজকের একাদশী করেছে, অনেক ভক্ত নিশ্চয়ই করেছে। কই একবার হাত তুলে দেখান তো কতজন আজকের একাদশী করেছেন? ওরে বাবা বাবা বাবা, যারা করেছেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া শত শত কোটি ধন্যবাদ। আর যারা করেননি চরণ ধরে বলে যাই বাবা, অবশ্যই একাদশীর ব্রতটা পালন করবে। আজকের শয়ন একাদশী, এটা বাছা একাদশীর মধ্যে পড়ে। যদি মাসে দুটো করে না পারেন অন্তত বাছাগুলো 4টে করবেন। শয়ন, পার্শ্ব, ভৈম, উত্থান, এই 4টে একাদশী অবশ্যই পালন করবেন। কারণ একাদশীতে তিথিতে যারা যারা অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। তাহলে মায়েরা, আমরা জেনে যদি অপরাধ করি, জেনে যদি অন্যায় করি, তাহলে এই পাপীদেরকে আমার ভগবান ক্ষমা করবে বলে মনে হয়? কোনোদিন ক্ষমা করবে না। ওই জন্য সবার চরণ ধরে নিবেদন, চেষ্টা করবে মাসে দুটো করে না পারলে বাছা 4টে একাদশী অবশ্যই পালন করতে। তো আজকের বাবা এই যশোদা মা, ঠিক যেমন আপনারা আমরা প্রত্যেক দিন গৌর গোবিন্দ সেবা দিই, আমরাও গোপাল সেবা দিই। আর দেখবেন বাবা, প্রত্যেকটা দেব দেবীর হাত এমনি করে দিতে শিখেছে। আর আমার গোপালকে দেখবেন শুধু নিতে শিখেছে। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানুদাস। যে আমায় ভালোবাসবে, আস্তে আস্তে কথা নয়, যে আমায় ভালোবাসবে আগে আমি তাকে সর্বহারা করে দিই। আর সর্বহারা করে দেওয়ার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর আমি তার চরণে আর আশ্রয় দিই। আজকের যশোদা মা সুন্দর করে ওই যে উদুখলটা নিয়ে বাবা আজকের দধি মন্থন করছে, কেন? গোপালকে সেবা দেবে। আর ঠিক সেই সময় দুষ্টু গোপাল ছুটতে ছুটতে এসে মার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো। কিরে বাবা? ও মা, আমার বড্ড খিদে পেয়েছে। ও মা, আমি একটু নবনী সেবা করতে চাই। ওরে দুষ্টু ছেলে, আমি নবনী তৈরি করছি বলে তোর এক্ষুনি নবনী খাবার ইচ্ছে হয়েছে? ঠিক আছে, নবনী খেতে দেব, তার আগে তোকে তো একটু নাচ দেখাতে হবে। ও মা, নাচ আমি পরে দেখাবো, কিন্তু আমার এখন খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। গোপাল, আমার অনেক দিনের ইচ্ছা, আমি গান গাইব, তুই আমার সম্মুখে তুই একটু নৃত্য করে দেখাবি। আমা, ঠিক আছে, আমি যখন বনে গিয়ে নৃত্য করি, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এরা তো কি সুন্দর করে গান গায়। তুমি গান গাইতে পারবে যে আজকে আমি নাচবো? কেন গাইবো না বাবা? আজকে দেখ আমি কেমন ভাবে গান গাই। ও বাবা, নাচে রে জাদু, ও আমার নাচে রে জাদু, ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচে রে জাদু মনি, ও আমার নাচের জাদু মনি,
গোপাল নাচছে, আর নাচতে নাচতে বাবা গোপালের জন্য ওই উনানে বাবা একটু দুগ্ধ বসিয়ে এসেছিল। হঠাৎ যশোমতী গান গাইতে গাইতে ওই দুগ্ধটা যে বসিয়ে এসেছে, হঠাৎ আগুনে পুড়ে ওই পোড়া দুধের গন্ধ বাইর হচ্ছে। চিৎকার করে ডাক দিলেন, গোপাল গোপাল, তাড়াতাড়ি করে ওই কোলে করে নিয়ে যশোদা আমার কখন নৃত্য করছে, কখন স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর করাতে করাতে গোপালকে ওই মাটিতে রেখে যশোমতী মা আমার ছুটতে ছুটতে ওই দুগ্ধটা রক্ষা করবার জন্য ছুটে চলল। এই জায়গাটা আস্বাদন করবেন মা। এই পৃথিবীতে যারা কৃষ্ণকে ত্যাগ করে দেয়, এই জগতের সংসারী বাবা যারা কৃষ্ণকে ত্যাগ করে দেয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাবা কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভোলাই। কৃষ্ণকে সেবা দেবে বলে সেই পদ্মগন্ধি গাভীর দুগ্ধ দিয়েছিল উনানে, সেই দুগ্ধটা যখন পুড়ে যাচ্ছে, যশোমতী মা আমার গোপালকে রেখে দিয়ে ছুটতে ছুটতে দুগ্ধটাকে রক্ষা করবে বলে আমার যশোদা মা ছুটতে ছুটতে যাচ্ছে দুগ্ধটাকে বাঁচাবার জন্য। ভগবানের অভিমান হলো, মা আমাকে কোলে দিয়ে তুমি ফেলে দিলে। একবার যার হৃদয় মন্দিরে আমি বাসা বাঁধি, আর সে যদি চিরজনমের মতো আমায় ঠেলে দেয়, কোটি কোটি জনম মাথা ঠুকলে আর আমায় পাই না। মাগো, তুমি সামান্য দুধ রক্ষা করবার জন্য তুমি জানো না মা, তোমার কোল থেকে আজকে তুমি কাকে নামিয়ে দিবে। কে গো মায়েরা, এই কৃষ্ণকে যারা ভালোবাসে, কৃষ্ণ নাম যারা ভালোবাসে, তাদের কেমন দশা হয় জানো? তবে মনে রাখবেন বাবা, অনেক সংসারে দেখবেন, এই এখানে আমরা আছি না, অনেকে বউ হতে পেরেছি, অনেকে স্ত্রী হতে পেরেছি, কিন্তু এখানে আমরা সবাই কিন্তু সহধর্মিণী নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না? বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু সহধর্মিণী এখানে সবাই। তাহলে সহধর্মিণী কাকে বলে? যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারে, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন সাধনায় ঠেলে দেয়, যে নারী স্বামীর সঙ্গে ধর্ম পরায়ণ হতে পারে, এ জগতে সেই হবে বাবা একমাত্র সহধর্মিণী। মায়েরা, সহধর্মিণীর কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনারা আমরা কতটুকু বড় লোক, কতটুকু ধনী, কতটুকু পয়সা আমাদের ব্যাংকে আছে জানেন? 16 গোস্বামীর মধ্যে একটা গোস্বামী ছিল বাবা, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। শিরো সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আরতি হবে, আরতি হবে, আরতি গান গাই একটু। হরি বল। কিবা ভালে গোরা চাঁদের আরতি ভালে গোরা চাঁদের। একটু পরে, একটু পরে। একটু
একটু হরে কৃষ্ণ নাম হবে একটু পরে, তাহলে একটু বলে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিতাই গৌর কৃষ্ণ যারা তাহলে বলে একটু সময় আছে, একটু দেরি আছে, তারপরে হবে। আজকের বাবা এই 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন যার নাম হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী এমন একজন ভক্ত ছিল বাবা, যার বাবা ইন্দ্রের মতো সম্পত্তি ছিল। প্রত্যেক দিন 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল, আর 4 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিত নবাবকে। 8 লক্ষ স্বর্ণ মুদ্রা এই রঘুনাথ দাস গোস্বামীদের ছিল। আর এই রঘুনাথ দাস গোস্বামীদের বাবার নাম ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য দাস। আর এদের চরিত্রটা কেমন ছিল দেখে, একটা কথা বলি মা, যদি কারোর ঘরে সন্তান সন্ততি না থাকে, চলে যাবেন কোথাও থাক, যে মানত করতে হবে না, এক জায়গা চলে যাবেন। আমি হরিভাষণে বলে দিয়ে যাচ্ছি, সেই বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যদি কারোর সংসারে সন্তান সন্ততি না থাকে, বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে চলে যাবেন। নিয়ম সেবার মাসে, দামোদর মাসে, কার্তিক মাসে, আর রাধা কুণ্ডের তীরে একটা স্নান যোগ থাকে এই দামোদর মাসে। সেই স্নান যোগের সময় গভীর রাত্রিতে স্নান করে রাধা কুণ্ডে আমার আঁচল পেতে রাধা রানীর কাছে ভিক্ষা চাইবে। রাধে, তোমার যদি করুণা থাকে, তুমি নাকি কৃপাময়ী, তুমি নাকি করুণাময়ী, তুমি কৃপা করে আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি বলে যাচ্ছি মা, আমার বিশ্বাস যদি বলতে পারেন তার সংসার পূর্ণ হবেই হবে। তবে হ্যাঁ, রাধা কুণ্ডের তীরে মানত করে যদি কোনো সন্তান আসে, সে সন্তান কোনোদিন মায়ার দাস হবে না, সে হবে কৃষ্ণের দাস। এইটা মনে করে বাবা তাকে কিন্তু মানত করতে হবে। সে কোনোদিন বাবা মা ভাই বোন দিদিদের মায়া মোহতে সে জর্জরিত হবে না। সে কোনো না কোনো দিন সবাইকে ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় কৃষ্ণদের উদ্দেশ্যে পাগলের মতো ছুটে যাবে। নিতাই গৌর হরি কি বা ভালে গোরা চাঁদের আরতি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, নিতাই গৌর হরি পরম রসাল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল বাজে শুনিতে রসালো বাজে ঘন্টা বাজে বাজে পদতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
এইবার আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাইরা, এই ভাইরা অনেক কষ্ট করে বহু পথ পরিশ্রম করে আজকের এই যে ভক্ত সেবা এমন হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা। কারণ মনে রাখবেন বাবা, ভক্ত সহযোগিতা না হলে এত বড় হরিবাসরটা চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে তুমি মাধুকরী করছো, আর যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করছো, ততক্ষণ কিন্তু আমার প্রভুর সেবার কাজে লাগবে না। তাই আমার দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে দান করবেন। আর একটা কথা, আপনাদের দানে এই হরিবাসটা দীর্ঘস্থায়ী হবে। আপনাদের দানে আমি ৮০ বা ৮০ আমার মতো আরো বড় বড় কীর্তনিয়ারা যেন এই হরিবাসরে আসতে পারে, যেমন মধুর কণ্ঠে কৃষ্ণ নাম হরি নাম যেন পরিবেশন করতে পারে। আর একটা কথা, আমার দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছে, আর এতজন ভক্তের ভিতরে কেউ যদি পারেন ৫০০ বা ১০০০ টাকা এসে আমার কাছে একটু দান করবেন, অবশ্যই তার নাম আমি আমার রাধারানীর চরণে পৌঁছে দেব। আর এই যে আমার ভাইরা ইউটিউব করছে, অন্তত আমার সঙ্গে সঙ্গে তার ওই যে দান সারা পৃথিবীময়, শুধু এই ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশ, আমেরিকা সব জায়গায় তার অন্তত এই দান ছড়িয়ে পড়ুক, যে গোবিন্দ সেবার জন্য তারা একটু কিছু গোবিন্দ সেবায় দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বেশি কিছু পারেন, মানে ৫০০ ১০০০, এর কম নয়। কারণ আমার মনের আশা, এতজন ভক্তের ভিতরে বাবা কেউ অন্তত একজন দুজন আছে অন্তত ৫০০ ১০০০ দেবার মতো। রাধে কোথায় বাড়ি? এখানে বাড়ি, এখানেই বাড়ি। তো বাবার নাম তেতুল চন্দ্র গোড়াই। তেতুল চন্দ্র গোড়াই তিনি দেহ রেখেছেন তার স্মৃতির উদ্দেশ্যে, তার আত্মা শান্তি কামনার্থে। আমার এই দিদি ভাই, নাম কি? নাম বলা নিষেধ, যাই হোক, অনেকে দেখলেন দিদি ভাইকে ১০০০ টাকা এই ভগবত সেবায় দান করলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাহলে ভাইরা দেখেন, ভক্ত নেই কেবল আছে। যদি মনে প্রাণে তার কাছে কিছু চাওয়া যায়, অবশ্যই ভক্ত আছে, যার কথা আমার সঙ্গে সঙ্গে এই গোটা পৃথিবী জানবে যে অন্তত ভগবত সেবায় কিছু দিয়েছেন। আর যদি কেউ বেশি আসে, রাধে রাধে, একটা চেয়েছি বাবা, তার জন্য আমার গোবিন্দ সেবার জন্য আর এক ভক্ত এসেছে। কি নাম দাদা? লক্ষণ দাস। তিনি আজকের গোবিন্দ সেবার জন্য ১০০১ টাকা আজকে দান করলেন। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। ও মাইরা, আর কেউ আছেন? যদি কেউ থাকে, মানে এখন আমি রাত ৯টা পর্যন্ত আছি, এখন চলে যাচ্ছি না, ৯টা পর্যন্ত আছি। যদি কেউ পারে তাহলে দুটো ১০০০ চলে এলো, ২০০০ হয়ে গেল। আমাইরা আর ৫০০ আসবে না, বেশি চাওয়া নেই। যদি কেউ পারেন অন্তত আমার এই ভক্ত সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য ৫০০ টাকা অন্তত গোবিন্দ সেবায় দেবে। আর যারা কিছু কম দান করবেন, আমার দাদা ভাইরা গেছেন, তাদের আঁচলে, তাদের ভিক্ষা ঝোলাতে অবশ্যই আপনারা দেবেন। তবে কেউ বৈভোগ করে দেবেন না, কেমন? যদি কেউ পারেন ৫০০ টাকার জন্য আমি ৯টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম, কেমন? একজন তো আসবেন অন্তত ৫০০ টাকা ভগবত সেবায় দেওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।